বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 10 তারিখ, শনিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 21 ডিগ্রি সেলসিয়াস। তবে বিকেলের দিকে তাপমাত্রা আরও বেড়ে যাবে, এটি 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হবে। অনেক বাতাস, বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। লন্ডনে বাসা বাড়ি ভাড়া করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছি, যে প্রবলেমগুলো আমি ফেস করছি, সেগুলো আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব। 1 বছর আগে যখন বাসা ভাড়া করতে গেলাম, ভাড়া নিতে গেলাম, তখন ওই বাসার এজেন্টগুলো আমাকে এরকম বলেছিল যে লন্ডনে বাসা ভাড়া নিতে গেলে, 2 বেডরুমের একটি বাসা ভাড়া নিতে গেলে যিনি ভাড়া নেবেন, অর্থাৎ আমি যদি ভাড়া নেই, তাহলে আমাকে বছরে ন্যূনতম 50,000 পাউন্ড আয় করতে হবে। 2, একজন অথবা একাধিক 2 জন ব্যক্তিকে গ্যারান্টর দেখাতে হবে যে কোনো কারণে যদি আমি ভাড়া দিতে অপারগ হই, তাহলে আমার ওই গ্যারান্টররা আমার ওই বাসা ভাড়াটা প্রদান করবেন ওই এজেন্টদেরকে। 3, বাসার যে ভাড়াটা প্রতি মাসে আছে, ধরেন 2 বেডরুমের একটি বাসার ভাড়া যদি 2,500 পাউন্ড হয়, সেক্ষেত্রে আগামী 6 মাসের ভাড়া ওই এজেন্টকে ডিপোজিট দিতে হবে, তাহলেও তারা আমাকে বাসাটা ভাড়া দিবে। তো 6 মাসের ডিপোজিট বলতে মাসিক ভাড়া যদি হয় 2,500 পাউন্ড, তাহলে 6 মাসে আসে 15,000 পাউন্ড। এই হচ্ছে মোটামুটি 2 বেডরুমের একটি বাসা লন্ডনে ভাড়া নিতে গেলে সেটির বিপরীতে এই যুক্তিগুলো ছিল, শর্তগুলো ছিল। এগুলো আমি তাদের কাছ থেকে জেনেছিলাম। কিন্তু এই 1 বছর পরে এসে যখন বাস্তবে এই বাসাগুলো দেখলাম এবং ভাড়া নেওয়ার জন্য মন স্থির করলাম, তখন দেখলাম আবার নিয়মের পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে এরকম যে গ্যারান্টর একজন কিংবা একের অধিক 2 জন হলেও সমস্যা নেই, ওটি তাদের আইনে ঠিক আছে। দ্বিতীয়টি, বাৎসরিক আয় 50,000 পাউন্ডের অধিক হতে হবে, এটিও ঠিক আছে। কিন্তু 3 নাম্বার যেটি, অর্থাৎ অগ্রিম 6 মাসের ভাড়া দিয়ে যদি কেউ চাইতো ভাড়া নিতে পারত, সেটি আর নেই। সেটি হাউজিং যে আইন হয়েছে, নতুন আইন, সেই আইনে বলা হয়েছে যে কোনো বাড়িওয়ালা কিংবা কোনো এজেন্ট কোনো ভাড়াটিয়ার কাছ থেকে 1 মাসের অধিক বাড়ি ভাড়া ডিপোজিট হিসাবে, জামানত হিসাবে তারা রাখতে পারবে না। আর তখনই আমি পড়ে গেলাম একটি মুসিবতে বলতে পারেন। কারণ হলো, যেহেতু আমার গ্যারান্টর নেই, 2 বাৎসরিক আয় 50,000 পাউন্ডের ওপরে নেই, সেহেতু আমি চিন্তা করেছিলাম এটি যে হয়তো ফ্রেন্ড, পরিচিত, আত্মীয় স্বজন সবাইকে বলে এই 15,000 পাউন্ড ম্যানেজ করতে পারবো এবং এটি ওই এজেন্টকে দিয়ে 6 মাসের অগ্রিম জামানত বাড়ি ভাড়া রেখে আমি ভাড়াটা নিতে পারবো। কিন্তু এটি যখন এই
সালে এসে শুনলাম ওই এজেন্টদের কাছ থেকে যে হাউজিং অ্যাক্টে নতুন আইন এসেছে এবং সেই আইনে 1 মাসের অধিক জামানত অর্থ তাদের কাছে রাখা যাবে না। তখন এটি শুনে আমি একেবারে হতাশ হয়ে পড়লাম। এরপর যেটি করলাম, হতাশ হলাম, তবে বেশি হতাশ না হয়ে হাল না ছেড়ে দিয়ে পুনরায় আবার টাওয়ার হ্যামলেট কাউন্সিলের শরণাপন্ন হলাম। যে পর্যন্ত না আমি টাওয়ার হ্যামলেট কাউন্সিলে বাসা পাই, আমার যুদ্ধ চালিয়ে যাব বাসা পাবার জন্য, এবং সেটির প্রত্যেকটি ধাপ আপনাদেরকে আমি টাইম টু টাইম জানাতে চেষ্টা করব। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।